বলছি আমি তো প্রত্যেকবারই তোমাদেরকে বারণ করি, এগুলো করো কেন? আমি তো পছন্দ করি না, তোমরা তো জানো। জানি তো তুমি পছন্দ করো না, সেই জন্যই তো তোমার জন্মদিনটা আমরা ভালো করে সেলিব্রেটই করতে পারি না। যতটুকু করি অশান্তি করে, ঝগড়াঝাটি করে। একবার ভেবে দেখেছো? সবসময় তোমার ইচ্ছে থাকবে আর আমাদের কোনো ইচ্ছে থাকবে না, সেটা কিন্তু হতে পারে না। আজকে ওয়ার্কিং ডে, তাই বিশেষ কিছু করলাম না, কিন্তু একটা ছুটির দিনে আমরা সবাই মিলে ভালো করে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? এত সব খাবার কেন কেন যেতে পারো? আমি আর কাকিমণি কিন্তু সকাল থেকে রান্না করেছি। তুমি যা যা খেতে ভালোবাসো সব ঘরোয়া খাবার, আমরা যা যা পারি আর কি। তুমি না করো না প্লিজ শঙ্খ। কি বলছো? এই সাত সকালে এখন আমি এইসব খাবো? না, তুই তো কলেজে যাবি, আমরাও সবাই কলেজে যাব। আর আজকে তো তোর ওই স্টুডেন্টসরা তোকে জন্মদিনে সেলিব্রেট করবে, আমাদেরও তো সেখানে যেতে হবে। হ্যাঁ জেঠু, তোমরা তো জানো যে প্রত্যেকবারই জন্মদিনের আগে আমি কোথাও না কোথাও চলে যাই। এবারে যেতে পারিনি, তাই ওই ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে। এরকম বলিস না শঙ্কর, ওরা তোকে ভালোবাসে, সেই জন্য তো জন্মদিন সেলিব্রেট করতে চায়। আমাদের কলেজে তো কত টিচার রয়েছে, কারোর জন্মদিন সেলিব্রেট করার জন্য এরকম পাগলামি করে, তো জন্মদিন সেলিব্রেট করার জন্য করে। এটা জীবনের সব থেকে বড় পাওয়া, বুঝলি? হ্যাঁ চটকা, এই জন্মদিনটাই আমার জীবনে সব থেকে বড় অভিশাপ বলে মনে হয়। তাই এই জন্মদিনটা যদি আমি ভুলে যেতে পারতাম, তাহলে আমি সব থেকে শান্তি পেতাম। শঙ্খ, তুমি আজ যে কথাটা বলছো না, হয়তো দেখবে পরে একদিন ঠিক এর উল্টো কথা তুমি বলবে। না চটু, আমি কোনোদিনও উল্টো কথা বলবো না। থাক থাক থাক, আজকে ওর জন্মদিন, এমন কিছু বলো না তোমরা যাতে করে মনটা আরো খারাপ হয়ে যায়। শঙ্খ, তোমার জন্মদিনটা আর কার কাছে কি আমি জানি না, কিন্তু আমাদের কাছে এই দিনটা খুব ইম্পর্টেন্ট, খুব আনন্দের। সেটা আমাদের দেখে তুমি বুঝতে পারো না? শঙ্খ, এদিকে এসো। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো। থাক না ছোট মা, চুপ করে চলো, একদম কথা বলবে না, বসো। তোমার কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিই। না না থাক না, এসবের কি দরকার?